हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে রাজ্যের ওবিসি কেস মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। অর্থাৎ এখানে বলা যায় যে কলকাতা হাইকোর্টের আগে যে রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা 140টা নতুন যে লিস্ট বা জাতিকে যে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই মামলাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং তারই কিন্তু শুনানি হওয়ার কথা ছিল আজকে, অর্থাৎ আজ 11 আগস্ট। আজকে কিন্তু দুপুরবেলাতে সিরিয়াল নাম্বার 35-এ কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তো এখানে কিন্তু এই মামলা আজকে কিন্তু আবারও পিছিয়ে গেল এবং এই মামলার নির্দিষ্ট যে শুনানি হওয়ার কথা যেটা আগস্ট মাসে, সেটা কিন্তু আবার পিছিয়ে গিয়ে সেপ্টেম্বর মাসে হয়ে গেছে। অর্থাৎ একটা অনিশ্চয়তার পথে কিন্তু এগোচ্ছে এই ওবিসি কেস মামলা এবং যে মূল মামলা সেটাও কিন্তু একটা সম্পূর্ণভাবে পিছিয়ে, যেটা কালকে কিন্তু টেন্টেটিভ ডেট দেখাচ্ছে, ওটাও কিন্তু শুনানি হবে বলে মনে হয় না। তো আজকে কী কারণে মামলা পিছিয়ে গেল, কবে এই মামলার শুনানি হতে চলেছে, তার ডিটেলস ভিডিও আপনাদের মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন এই ধরনের সমস্ত নিউজ আপডেট, কেস আপডেট, নোটিফিকেশন ইত্যাদি তথ্য পাওয়ার জন্য। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তার সাথে সাথে ভিডিওটি লাইক করবেন এবং বাকিদের সাথে শেয়ার করবেন। তো বিষয়টা হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার অর্থাৎ সুপ্রিম কোর্টে যে বিচারপতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা, অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এই মামলার কোনো কারণবশত, অর্থাৎ যেটা এখন পর্যন্ত যেটা দেখাচ্ছে, এখানে আপনারা দেখতে পাবেন যে একটা টেকেন নেওয়া হয়নি, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে নট টেকেন আপ টু টুডে অর্ডার ডেট, যেটা 11 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু এই মামলা টেকেন করা হয়নি বলে এই মামলার শুনানি কিন্তু আজকে হয়নি। কোন কারণে শুনানো হয়নি এখনও পর্যন্ত সেটা কিন্তু জানা যায়নি। তবে হয়তো আদার্স কোনো মামলা, গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছিল বা বিশেষ বেঞ্চের মামলার শুনানির জন্য এই মামলা আজকে শুনানি হয়নি এবং যেটা পিছিয়ে গিয়ে অন্য একটা ডেট সেপ্টেম্বরে ফিক্সড হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ফিক্সড ডেট নয়, ওটাও কিন্তু একটা টেন্টেটিভ ডেট। এখান থেকে দাঁড়িয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন জাগছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেটারও কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি। সাথে সাথে বাকি যে এক্সামগুলো, যে নোটিফিকেশান বার হয়ে গেছে বা নিয়োগ প্রক্রিয়া পরীক্ষাগুলো হবে, সেখানেও কিন্তু বলা রয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ের উপরেই নির্ভর করছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো। কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকেরই প্রশ্ন জাগছে যে তাহলে কি আবারও সমস্ত নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাবে, বা রাজ্যের যেহেতু সামনে ভোট রয়েছে তাহলে কবে এই নিয়োগ প্রক্রিয়াগুলো হবে। একটার পর একটা কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে। সাথে সাথে কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বা স্কুলের যে ভর্তির প্রক্রিয়া, সেটাও কিন্তু এখনও পর্যন্ত অনিশ্চয়তার পথে। তো এই মামলা আবারও কিন্তু শুনানি পিছিয়ে গেছে এবং সেটা 1 মাস পিছিয়ে গেছে। তো চলুন বিষয়টা কী রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা যে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, ডায়েরি নাম্বার যেটা হচ্ছে 34016/2025, যে মামলাটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, অর্থাৎ দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাসের মামলা। এটা কিন্তু পুরনো মামলা নয়, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টে যে রাজশেখর মান্থা বিচারপতি মহাশয়ের বেঞ্চে যে মামলা স্থগিতাদেশ দিয়েছিল 140টা জাতিকে নিয়ে, সেই মামলার কিন্তু এটা শুনানি। অর্থাৎ এখানে যে ফিল্ড হয়েছিল সেটা দেখতে পাচ্ছেন যে 23/6/2025-এ কিন্তু এটা ফিল আপ করা হয়েছিল এবং এটা কিন্তু কেসটি ওঠে। তারপর কিন্তু আজকে অর্থাৎ 11 তারিখে এই মামলার শুনানি হওয়ার কথা, যেখানে অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস অতুল এস চন্দ্রকরের ডিভিশন বেঞ্চে 35 নম্বর সিরিয়াল কিন্তু মামলার শুনানি ছিল। কিন্তু কোনো কারণবশত এই মামলা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে নট টেকেন আপ অ্যান্ড নট টুডে অর্ডার ডেট 11/8/2025, অর্থাৎ আজকে কিন্তু এই মামলার শুনানি হয়নি এবং যার পরবর্তী ডেট আবার 1 মাস পিছিয়ে, অর্থাৎ 11 তারিখ থেকে পিছিয়ে একেবারে 9/9/2025, সেটাও আবার কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে, অর্থাৎ 9 সেপ্টেম্বর আবারও কিন্তু এই মামলার শুনানি হবে, কিন্তু সেটাও কম্পিউটার ডেট কোনো রকমে এখনও পর্যন্ত মূল মামলার যে শুনানির যে একটা লিস্টেড বিষয়, সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তো এটাই ছিল মূল আপডেট। দেখা যাক এরপর পরবর্তী আপডেট কী আসে, তো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তবে এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যদি এইভাবে প্রত্যেকটা মামলা যদি পিছিয়ে যেতে থাকে বা ওবিসি মামলা যদি সমাধান না হয়, তাহলে কিন্তু অন্ধকারের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে রাজ্যের সমস্ত ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে চাকরি বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও। তো যাই হোক, দেখা যাক পরবর্তী আপডেট কী আসছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ওবিসি সার্টিফিকেট বানাচ্ছেন অবশ্যই বানাতে পারেন, সেটাতে কোনো বাধা নেই। কিন্তু আমার মনে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত নয় এই সুপ্রিম কোর্টের যে রায়, সে রায় যদি সঠিকভাবে না আসে তাহলে কিন্তু আবারও সমস্যা তৈরি হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। তো
তো পরবর্তী আপডেট আবার আপনাদের সামনে কোনো ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের আপডেট এই পর্যন্তই। জয় হিন্দ।